আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট বিডির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন ভিডিওতে স্বাগতম জানাই। আজকে সপ্তাহের প্রথম কর্মদিবস ছিল 14ই ডিসেম্বর এবং আজকে রবিবার। এই সপ্তাহে আরো 3 কর্মদিবস ট্রেড হবে, মঙ্গলবার এবং বুধ বৃহস্পতি। ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকে লেনদেন 457 কোটি টাকা, একটু বেশি। মার্কেট 30 পয়েন্টেরও বেশি মাইনাস এবং দেখতে পাচ্ছেন আজকে মাত্র 76টা কোম্পানি প্লাস ছিল এবং 246টা কোম্পানি কিন্তু আজকে ডিক্লাইন হয়েছে, দাম কমেছে এবং ওভারঅল মার্কেট দেখবো আজকে ম্যাক্সিমাম কিন্তু লাল, আপনারা জানেন। এবং আজকে টেক্সটাইল সেক্টরে বড় পতন হয়েছে, টেক্সটাইল সেক্টরে 25টি কোম্পানির দাম কমেছে। এছাড়া অনেকগুলো কোম্পানি টেলিকমিউনিকেশনে সবগুলোই ডিক্লাইন করেছে, 3টা কোম্পানি নেগেটিভ এবং আইটি সেক্টরের 10টা কোম্পানি নেগেটিভ এবং অন্যান্য সেক্টরের কিছু কিছু কোম্পানি আজকে ভালো করেছে। মিউচুয়াল ফান্ড থেকে 13টা কোম্পানি উঠে এসেছে, আপনারা দেখেছেন। তা ওভারঅল মার্কেটে আমি যেটা ওভারভিউতে যদি বলি যে এই মুহূর্তে আপনাদের যেটা করণীয় সেটা হচ্ছে যাদের প্রফিট আছে সেগুলো প্রফিট টেক করবেন বা নেটিং করবেন, বাই সেল করবেন। একই স্টক নিয়ে আসলে পড়ে থাকা ঠিক হবে না। মন্নু ফেব্রিক্স যে আপনারা দেখতে পাচ্ছেন, মন্নু ফেব্রিক্স স্মার্ট মানি রয়েছে এখান থেকে এটা অবশ্যই বুঝে শুনে প্রফিট টেক করবেন। মন্নু ফেব্রিক্স স্টকটা কিন্তু প্রচুর পেইন দেয়। সিমটেক্সের কথা বলেছি, এটা কিন্তু আরো পর্বে স্মার্ট মানি রয়েছিল, সে কিন্তু শেয়ারগুলো রিলিজ করেছে, আপনারা জানেন। সুতরাং এটি একটু সময় লাগবে। এবং এই আমরা যদি দেখি ওরিয়ন ইনফিউশন, এটা কিন্তু আপনারা জানেন যে ওরিয়নের যে স্মার্ট মানি বিকন গ্রুপ কর্ণধার তিনি মারা গিয়েছেন, সুতরাং এটার ফিউচার কি হবে আপনারা বুঝতেই পারছেন। এশিয়াটিক ল্যাব, এটা আমি এন্ট্রি না দেওয়া মনে করি, কারণ এশিয়াটিক ল্যাবের যে পার্টি আছে বা স্মার্ট মানি রয়েছে সেখানে কিন্তু এখানে প্রচুর পেইন দেয়, আপনারা জানেন। এছাড়া এখানে যে ডোমিনেজ কিন্তু ডোমিনেজের যেই খেলাধুলা যেটাকে বলে সেটা কিন্তু শেষের দিকে। এদিকে আমি মনে করি এগুলো থেকে দূরে থাকা উচিত। এবং শুধু তাই না, আনোয়ার গ্যালভানাইজিং এটাও কিন্তু ইনস্টক হোল্ডিং ডিক্রিজ করেছে এবং সেকেন্ড কোয়ার্টার আগামী মাসে দিবে, জানুয়ারিতে, সেটা খারাপ আসতেও পারে। কারণ যেইগুলো একটু গেম করার প্ল্যান থাকে সেগুলো দেখা যায় এক কোয়ার্টার ভালো দেয়, এক কোয়ার্টার খারাপ দেয়। এই ধরনের একটা লং প্রসিডিউর, একটা লম্বা সময় হয়তো বসে থাকা লাগতে পারে। তারপর খান ব্রাদার্স, যেটা আমি বলে আসছি সবসময় খান ব্রাদার্সের কথা। এই যে খান ব্রাদার্স, এই খান ব্রাদার্স কিন্তু তার সেকেন্ড যে ফলিং, এটা যে একটা ফলিং নাইফ এবং এটা যে তার এই যে পতনের দ্বিতীয় যে ধাপ সেটা কিন্তু শুরু করেছে। এবং খান ব্রাদার্স এবং এটা কিন্তু বিকন গ্রুপের প্লে ছিল। এবং যেহেতু আওয়ামী লীগ সরকার নেই এবং বিকন গ্রুপের কর্ণধার তিনি কিন্তু মারা গিয়েছেন, আপনারা জানেন। সুতরাং খান ব্রাদার্সটা কিন্তু আলটিমেটলি তার ডাউন ট্রেন্ড কন্টিনিউ করবে এবং এই মুহূর্তে তার গন্তব্য কিন্তু তার যেখান থেকে উত্থান হয়েছিল 8 টাকা বা 10 টাকা, সেই লেভেলে কিন্তু যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তা আবার বাউন্স ব্যাক করতে পারবো, ডেড বাউন্স দিতে পারে হয়তো 35 টাকা লেভেলে, সেটা তো আমি প্রায় বলে আসি। এবং মোটামুটি এইটা থেকে আপনারা দূরে থাকবেন। আমি মনে করি এই মুহূর্তে মার্কেটের পতনের পিছনে সবচেয়ে বেশি দায়ী সে হচ্ছে গ্রামীণ ফোন। আপনারা জানেন গ্রামীণ ফোনের ধারা কন্টিনিউয়াসলি পতন হচ্ছে, কন্টিনিউয়াস, এবং এই পতনের কারণে কিন্তু মার্কেটের পতন। এবং তবে আজকে আমরা ইন্ডেক্সের যে পর্যালোচনা করব, ইন্ডেক্সের যেই বর্তমান অবস্থান সেটা কিন্তু বলিনজার ব্যান্ডের যে মিড ব্যান্ড বরাবর কিন্তু সে আজকে টাচ করেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই মিড ব্যান্ডকে কিন্তু রেসপেক্ট করে সাধারণত সূচক উঠে যায়। সুতরাং আগামীকাল ইনশাল্লাহ রিকভারি হবে, যেহেতু এখানে টাচ করেছে মিড ব্যান্ডের, এই যে ব্যান্ডটাকে টাচ করেছে। আশা করি এটাকে রেসপেক্ট করে সূচকটা আগামীকাল একটা প্লাস বা পজিটিভ ধারায় ফিরবে। এবং এই মুহূর্তে সূচকটা কিন্তু আপনার একটা সাইডওয়েজ মুভমেন্টেও, যদি আওয়ারলি ক্যান্ডেল ডিএসসিএক্স এর আওয়ারলি ক্যান্ডেল হিসাব করেন, একটা সাইডওয়েজ মুভমেন্টে কিন্তু অবস্থান করছে আওয়ারলি ক্যান্ডেলে। এবং এই আওয়ারলি ক্যান্ডেলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে যে পজিশন রয়েছে সাধারণত 4912, বা এখন আমাদের সূচক হচ্ছে 4933। এইখান থেকে অল্প পয়েন্ট এখানে আপ ডাউন করছে সূচকটা, কিন্তু এখানে আপ ডাউন করছে এই ঘরের ভিতরে একটা সাইডওয়েজ আওয়ারলি ক্যান্ডেলের সাইডওয়েজ মুভমেন্টে কিন্তু অবস্থান করছে এবং সূচকের অবস্থান ভালো। আশা করি আগামীকাল এই যে বুলিনজার ব্যান্ডের কিন্তু মিডল ব্যান্ডকে রেসপেক্ট করেই আগামীকাল ইনশাল্লাহ উঠে যাবে, আমরা এটা আশা করছি। সার্বিক পরিস্থিতিতে অবস্থান ভালো আছে। আজকে লোপেটাপের একটা ভালো বঙ্গজ আমাদের স্টক বিএফএস, আমি কিন্তু বিএফএস নিয়ে প্রচুর কথা বলেছি, আপনারা জানেন। এই স্টকটা নিয়ে বিএফএস, দেশ গার্মেন্টস নিয়ে কথা বলেছি, আমাদের স্টক বিডি অটোকার নিয়ে কথা বলেছি। তা আমি বলবো বিএফএস যারা বঙ্গজ এই স্টকটা যারা প্রফিট, এটা সর্বোচ্চ যেতে পারে 130 টাকা, 130 টাকা আর লেভেলে আপনারা প্রফিটটা করতে পারেন। কারণ স্মার্ট মানি এইটাকে টেনে চাঁদের দেশে নিয়ে যাবে, সেই মার্কেট কিন্তু এখন নেই। কিছু দূর হলে কিন্তু অবশ্যই প্রফিট টেকটা বুঝে নেবেন বঙ্গজ। তারপর বিএফএস, এইটা স্মার্ট মানি রয়েছে, এটা হয়তো একটু উপরে যাওয়ার 15-16 টাকা যাওয়ার সক্ষমতা রয়েছে। কারণ এটার মধ্যে স্মার্ট মানি, এটা ক্যাটাগরি চেঞ্জ হওয়ার পসিবিলিটি রয়েছে, 15-16 টাকা যেতে পারে। এই যে তারপরে লোপেটারের ভিতরে দেশ গার্মেন্টস 116 টাকায় উঠছে,
অবশ্যই আপনারা এই যে এখানে রেজিস্ট্যান্স লেভেল যে বাধাটা আছে 130 টাকা, এই লেভেলে আপনারা অবশ্যই প্রফিট টেক করবেন। এই যাদের দেড়গ্রামের কিনা আছে 127 বা 29, এইখানে প্রফিট টেক করার পরে আবার এই স্টকটা কিন্তু আশা করি আরো নিচে আসার পসিবিলিটি রয়েছে, আবার 10-11 টাকায় পাওয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু দেড়গ্রামের না, বিডি অটো কার্ড যাদের রয়েছে, বিডি অটো কার্ড এই স্টকটা স্মার্ট মানি প্লে করছে, এটাকে অনেক উপরে নিবে আমরা সেই আশা রাখি না। 140 টাকা লেভেলে অবশ্যই আমি মনে করি এখান থেকে প্রফিট টেক করে বেরিয়ে যেতে হবে, বেরিয়ে যেতে হবে। এই স্টকটার কিন্তু বিডি অটো কার্ড আপনারা জানেন এটার ইপিএস আহামরি তেমন ভালো না, এবং এটা নিয়ে স্মার্ট মানি অনেক দূর প্লে করবে সেই ধরনের মেন্টালিটি কিন্তু এই মুহূর্তে মার্কেটের এই পরিস্থিতিতে লালন করা যাবে না। রহিমা ফুড নিয়ে কথা বলেছিলাম, রহিমা ফুড অবশ্যই প্রফিট টেক করবেন 155 টাকা লেভেলে, যাদের আছে অবশ্যই 155 টাকা লেভেলে প্রফিট টেক করা যেতে পারে আমি মনে করি। তা যাই হোক, ওভারঅল মার্কেট যদি আমরা দেখি মোটামুটি লোপেড ভালো পারফরমেন্স করছে, এবং যেগুলো স্মার্ট মানি রয়েছে সেগুলো থেকে দূরে থাকবেন, কারণ তারা কিন্তু ফিডিং এর কাজে ব্যস্ত থাকে আমি মনে করি। লাভ হলে অবশ্যই নেবেন, নেটিং করবেন। এই মার্কেটে শেয়ার ধরে রেখে লাভ নেই, নেটিং করতে হবে আপনাকে প্রফিট করতে গেলে, কারণ মার্কেটের যে বর্তমান ট্রেড ভ্যালু সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকেও খুব বেশি হয়নি, 457 কোটি টাকা বা 500 কোটি টাকার কাছাকাছি। যদি ওভারঅল মার্কেটকে আমরা রিড করি তাহলে দেখবো এই মুহূর্তে মার্কেটে যে ট্রেড ভ্যালু সেটা কিন্তু আহামরি খুব বেশি হচ্ছে না। ট্রেড ভ্যালু কিন্তু ঘুরে ঘুরে এই 350 থেকে 500, এই 350 থেকে 500 এর ভিতরে ঘোরাঘুরি করছে। সুতরাং আমাদেরকে নেটিং করতে হবে এবং প্রফিট টেক করতে হবে, আবার অপেক্ষা করতে হবে। আপনি একটা স্টক কিনলেন, কিনেই সাথে সাথে প্রফিট করলেন, করার পরে আবার আরেকটা স্টক কিনবেন, বা ওইটা না, আপনি আজকে কিনলেন, আবার মার্কেট কখন ওই স্টকটা তার সাপোর্ট লেভেলে আসবে, আরো নিচে আসবে, সেটার জন্য ওয়েট করতে হবে, টাকা ফেলে রাখতে হবে। এই মার্কেটে টাকা ফেলে রাখা এক ধরনের প্রফিট। এই জন্য অবশ্যই আপনাকে বুঝে শুনে এই মার্কেটে কাজ করতে হবে, এবং এই মার্কেট থেকে ভালো করা পসিবল যদি আপনি রেগুলার ট্রেড না করেন। আপনি মাসে 2টা ট্রেড করেন বা 3টা ট্রেড করেন, বা 2-3 মাসে 4-5টা ট্রেড করেন, তাহলে আপনার পক্ষে এই মার্কেটে প্রফিট করা পসিবল। কিন্তু আপনি যদি প্রচুর ট্রেড করেন, মার্জিন লোন নেন, আপনি এই মার্কেট কিন্তু থাকতে পারবেন না, আপনি কিন্তু শেষ হয়ে যাবেন, পোর্টফোলিও ধ্বংস হয়ে যাবে। এই জন্য বুঝে শুনে ট্রেড করতে হবে। এই যে সিমটেক্সের কথা আপনাদেরকে বলেছি, স্মার্ট মানি এখান থেকে যখন এটাকে ফল করেছে, আরও ফল করে, কারণ এদের যে কালেকশন লেভেল সেটা কিন্তু খুব বেশি না, 18 থেকে 19, 20 এই লেভেলে রয়েছে স্মার্ট মানি কিন্তু। এবং আমরা দেখছি এই মুহূর্তে মার্কেটকে নেগেটিভ করছে গ্রামীণ ফোন। এটা একটা আজকে এসে 10 পয়েন্টেরও বেশি কারেকশন করেছে মার্কেটে, 10.20 পয়েন্ট কন্ট্রিবিউশন করেছে, নেগেটিভ কন্ট্রিবিউশন। একটা পরিকল্পিত ফল করা হচ্ছে গ্রামীণ ফোনকে, এবং গ্রামীণ ফোনের যে সাপোর্ট খুব বেশি দূরে নেই, আর 20 টাকা রয়েছে সাপোর্ট জোন থেকে, কিন্তু আর 20 টাকা দূরে রয়েছে। এবং গ্রামীণ ফোন 240 টাকা লেভেলে একটা সাপোর্ট পাবে। এবং এই যে গ্যাপ ছিল, ইউনূস সরকার যখন আসে তারপরে সে একটা চরম উত্থান দিয়েছিল, এবং গ্যাপ করে হল্ড করে করে কিন্তু উত্থানটা দিয়েছিল। এবং ইউনূস সরকারের ক্ষমতা যাওয়ার পরে এই গ্রামীণ ফোনের কিন্তু আবার পতন, ক্ষমতা শেষের দিকে আবার সেই তার গোড়ায় কিন্তু চলে আসলো, সেই যেখান থেকে উঠেছিল। তার মানে এই যে লম্বা সময়টা, এটাই কিন্তু ইউনূস সরকারের মেন টাইম ফ্রেমটা ছিল, আমরা দেখতে পাচ্ছি। তো ইউনূস সরকার যখন আসে তখন এটা কিন্তু হল্ড করে করে উঠে যায়, এবং 380-86 টাকা পর্যন্ত উঠেছিল, এবং এখানে একটা গ্যাপ তৈরি করেছিল, গ্যাপটা ফিল আপ করেছে, এবং সে কিন্তু সাপোর্টের খুব কাছাকাছি। আশা করি 240 টাকা একটা সাপোর্ট সে পাবে, এবং বর্তমানে তার প্রাইস 259 টাকা। তার মানে সাপোর্টের কাছাকাছি কিন্তু এই গ্রামীণ ফোন অবস্থান করছে। তা গ্রামীণ ফোনের পতন ঠিক শেষ হয়ে গেলে আশা করি মার্কেটটা ঘুরে দাঁড়াবে, এবং আশা করি আগামীকাল মার্কেট ভালো যাবে। খুব বেশি পজিটিভ না গেলেও, যেহেতু বুলিশদের মিড ব্যান্ডকে সে টাচ করেছে, মার্কেট এইখান থেকে আবার উত্থান যাবে, একটা সাইডওয়েজ মুভমেন্ট। এই মুহূর্তে ভয় পাওয়ার কোনো কারণ নেই, যেহেতু নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, মার্কেট টুডে ভালো হবে। এবং 2026 সালে মার্কেটে বড় ধরনের একটা বুলিশ ট্রেন্ড আমরা ইনশাল্লাহ দেখবো, বুলিশ ট্রেন্ড আমরা আশাবাদ ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।